সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 10। এদিকে গাজার সমর্থনে উত্তাল ব্রুকলিন। এবার রাইসির হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলল তুরস্ক। ইম্প্যাক্ট এসির প্রতিবেদন, সৌদির নতুন পাঠ্য বইয়ের মধ্যপ্রাচ্যের মানচিত্রে ফিলিস্তিনের নাম নেই। সর্বশেষ জানিয়ে দেব হজের নতুন আইন কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন স্থান থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 10। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় বুরেইজ শরণার্থী শিবিরের ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। হামলায় নিহতদের সবাই শিশু ও নারী। এদিকে হামলায় নিহত 6 শিশু ও নারীর লাশ দেইর আল বালাহের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্র ওয়াফাকে জানিয়েছে। এছাড়াও হামলার পর উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়াদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি করছে। সোমবার মধ্যরাতের পর আকাল পরিবারের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বুরেইজ শরণার্থী শিবিরটি নুসেইরাতে শরণার্থী শিবির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার আগে ইসরায়েলি বিমান হামলায় নুসেইরাতেও 4 জন নিহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি এবং আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, এই হামলায় 4 জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর গাজার দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি নজিরবিহীন হামলা চালায় হামাস। ইসরায়েলের দাবি, এ হামলায় 1200 জন নিহত হয়েছেন। এছাড়া হামাসের যোদ্ধারা 253 জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। শুরুতে গাজার উত্তরাঞ্চলে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, পরবর্তীতে গাজার দক্ষিণাঞ্চলেও তাদের আগ্রাসন ছড়ায়। এদিকে ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 36,439 জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় আরও 82,627 জন আহত হয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গাজার সমর্থনে উত্তাল ব্রুকলিন। কখনো দেখা গেল পোস্টার হাতে ব্রুকলিন জাদুঘরের দিকে হাঁটছেন মানুষজন, কখনো আবার দেখা গেল জাদুঘরের সামনে ও ভেতরে তাঁবু খাটিয়ে বসে রয়েছেন অনেকে। ফিলিস্তিনের সমর্থনে রোববার শত শত মানুষ এমন ভাবেই বিক্ষোভ দেখালেন, নিউ ইয়র্কের ওই প্রখ্যাত জাদুঘর পর্যন্ত মিছিল করে, ভেতরে জোর করে ঢুকে গিয়ে। সমাজ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল ঘটনার ছবি ও ভিডিও। গ্রেফতারও হলেন বেশ কয়েকজন। সংবাদ সংস্থার সূত্রের খবর, এদিন অন্তত 500 থেকে 700 বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন জাদুঘরের সামনে। সকলেই বৈদিন আওয়ার লাইফটাইম নামে এক ইসরায়েল বিরোধী দলের সদস্য। স্থানীয় পুলিশ সূত্রের খবর, এদিনের বিক্ষোভ প্রদর্শনের উপস্থিত সকলের হাতেই ছিল নানা রকমের পোস্টার। কোনো পোস্টারে লেখা ছিল ফিলিস্তিনকে মুক্ত করো, গণহত্যা শেষ করো। কোনো পোস্টারে আবার লেখা ছিল সাইলেন্স ইকুয়াল ডেথ, অর্থাৎ নীরবতাই মৃত্যুর সমতুল্য। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকাও। প্রতিবাদ মিছিল জাদুঘর পর্যন্ত যাওয়ার পরে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অনেকে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছোড়েন, অনেকে আবার ব্যারিকেড ভেঙে দেওয়াল বেয়ে নিরাপত্তা কর্মীদের সরিয়ে দিয়ে জাদুঘরের মধ্যে ঢুকে পড়েন। ওই সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। অনেকে অবশ্য ততক্ষণে জাদুঘরের ভেতরে তাঁবু খাটিয়ে সেখানেই বসে পড়েছেন। এদিন জাদুঘরের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিশৃঙ্খলায় বেশ কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। রাইসির হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলল তুরস্ক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 7 জন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজারবাইজান প্রদেশের একটি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চল তাবরিজ শহরে যাওয়ার সময় তার হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়। এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাইসির হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির ওরালোগু। উল্লেখ্য, বিধ্বস্ত
হেলিকপ্টারের সন্ধানে ড্রোন পাঠায় তুরস্ক। তুরস্কের মন্ত্রী আব্দুল কাদির উরুলুগলু বলেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সিগন্যাল সিস্টেম চালু ছিল না অথবা এটিতে তেমন কোনো ব্যবস্থাই ছিল না। সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালনার এক জরুরি গবেষণায় তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে ইরানের দুর্বলতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তুর্কি পরিবহন মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা হেলিকপ্টার থেকে একটি সংকেত পরীক্ষা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেম বন্ধ ছিল বা হেলিকপ্টারটিতে সিগন্যাল সিস্টেমই ছিল না, ফলে আমরা তাদের শনাক্ত করতে পারিনি। তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, তারা গত রাতে ইরান থেকে একটি কল পান যাতে সংকেত শনাক্ত করতে সহায়তা চাওয়া হয়। তিনি বলেন, আমরা সংকেতটি পরীক্ষা করেছি। তিনি আরো জানান, আমরা জানি না আসলে হেলিকপ্টারটি অত্যাধুনিক প্রযুক্তি ছিল নাকি এটি বন্ধ রাখা হয়েছিল, তবে নিরাপত্তাজনিত কারণে হলেও এটি বন্ধ থাকার কথা নয়। সব ধরনের বিমান, বিশেষ করে যেসব হেলিকপ্টার রাষ্ট্রীয় কর্মকর্তাদের বহন করে, সেগুলোতে এই ব্যবস্থা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সৌদির নতুন পাঠ্য বইয়ের মধ্যপ্রাচ্যের মানচিত্রে ফিলিস্তিনের নাম নেই। 2023-24 সালের সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল স্টাডিজ পাঠ্য বইয়ে সৌদি আরব ও এর প্রতিবেশী দেশগুলোর মানচিত্র দেওয়া হয়েছে, কিন্তু ওই মানচিত্রে ফিলিস্তিনের অংশটির কিছুই লেখা নেই। 2022 সালের বইগুলোতে একই জায়গায় ফিলিস্তিন লেখা ছিল। সৌদি আরবের নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রকাশিত স্কুলের পাঠ্য বইয়ের সংযুক্ত মানচিত্রে ফিলিস্তিনের নাম দেওয়া হয়নি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দি নিউ আরব বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, 2022-23 সালের সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল স্টাডিজ পাঠ্য বইয়ে সৌদি আরবের প্রতিবেশী দেশগুলোর মানচিত্র দেওয়া হয়েছে, কিন্তু ওই মানচিত্রে ফিলিস্তিনের অংশটিতে কিছু লেখা নেই। 2022 সালের বইগুলোতে একই জায়গায় ফিলিস্তিন লেখা ছিল। ইসরায়েলপন্থী থিঙ্ক ট্যাঙ্ক ইম্প্যাক্ট এসিওর প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের ভাষ্য, ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পায় এমন কিছু বেশ শব্দ পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষত শত্রু, জায়নিস শত্রু বা যেসব বাক্য বা শব্দাংশের মাধ্যমে এ অঞ্চলে ইসরায়েলের উদ্দেশ্য সম্পর্কে হুঁশিয়ারি দেওয়া হতো, সেগুলো বাদ দেওয়া হয়েছে। ইম্প্যাক্ট এসিই জানিয়েছে, বইগুলোতে জেরুজালেমের বদলে শুধু পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে অভিহিত করা হয়েছে, সঙ্গে পূর্ব জেরুজালেমকে অধিকৃত বলা হয়েছে। আগে কিছু কিছু ক্ষেত্রে জায়নিজমকে বর্ণবাদী ইউরোপীয় আন্দোলন হিসেবে অভিহিত করা হলেও এ ধরনের বাক্য নতুন বইয়ে নেই। বস্তুত ইসরায়েলের সমালোচনা করা হয়েছে এমন সব অনুচ্ছেদই বই থেকে বাদ দেওয়া হয়েছে। হজের নতুন আইন কার্যকর। সৌদি আরবে পবিত্র হজ বিষয়ক নতুন আইন রোববার থেকে কার্যকর করা হয়েছে, যা আগামী 20 জুন পর্যন্ত চলবে। যারা হজের নতুন আইন এবং এই নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন আইন অনুযায়ী যারা এবছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের 10,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় 3.5 লাখ টাকা। অনুমতি ছাড়া কেউ যদি হজ যাত্রীদের পরিবহন করেন তাহলে তাদের 6 মাসের কারাদণ্ড এবং 50,000 রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি অর্থে 15 লাখ টাকারও বেশি।